আজ কথা কম কাজ বেশি এবং আমি নয় আমরা 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 একেই কি বলে ইতিহাসের এক অদ্ভুত পুনরাবৃত্তি, নাকি মেদিনীপুরের মাটিতে কোনো গোপন জাদু? ৫৯ বছরের ব্যবধানে বাংলা আজ সাক্ষী এক অবিশ্বাস্য রাজনৈতিক সমাপতনের। ১৯৬৭ সাল ছিল বাংলার রাজনীতির এক মহাসন্ধিক্ষণ, আর ২০২৬ সাল হয়ে রইল এক যুগান্তকারী পরিবর্তনের বছর। আর এই দুই ভিন্ন সময়কে একই সুতোয় বেঁধে দিলেন মেদিনীপুরের দুই ভূমিপুত্র, অজয় কুমার মুখোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৬ দশক আগে। কিংবদন্তি বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পর ১৯৬২ সালে বাংলার মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র সেন। আরামবাগের গান্ধী নামে পরিচিত এই মানুষটির সততা ছিল প্রশ্নাতীত, কিন্তু প্রশাসক হিসেবে তাঁর কপালে জুটল চরম খাদ্য সংকট। চালের হাহাকার মেটাতে তিনি জনগণকে পরামর্শ দিলেন ভাতের বদলে রুটি, আলু আর কাঁচকলা খেতে। ব্যাস, ক্ষুব্ধ বিরোধীরা তাঁর সরকারের নাম দিল কাঁচকলা মন্ত্রিসভা। এই চরম ক্ষোভের ঢেউকে আঁকড়ে ধরে কংগ্রেস ত্যাগ করলেন তৎকালীন সেচমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। গঠন করলেন বাংলা কংগ্রেস। ১৯৬৭ সালে নির্বাচনে নিজের জেলা মেদিনীপুরের তমলুক এবং খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র আরামবাগ, এই দুটি আসন থেকেই বুক চিতিয়ে লড়াইয়ে নামলেন অজয়বাবু। ফলাফল, আরামবাগের মাঠে কুপোকাত স্বয়ং মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। বলা হয় প্রফুল্ল সেনের পরাজয়ের দিন কলকাতায় নাকি দ্বিগুণ দামে কাঁচকলা বিক্রি হয়েছিল, যা ছিল এক চরম ঐতিহাসিক বিদ্রোহ। ১৫ই মার্চ বাংলার প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজয় মুখোপাধ্যায়। উপমুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। এক দীর্ঘকালীন আধিপত্যের অবসান ঘটল বাংলায়। এবার সময়ের চাকা ঘুরিয়ে চলে আসুন ২০২৬ সালে। দৃশ্যপট একই, শুধু চরিত্রগুলো বদলে গেছে। অজয় মুখোপাধ্যায়ের মতোই মেদিনীপুরের তমলুকের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। অজয়বাবুর মতোই তিনিও এককালে ছিলেন সেচমন্ত্রী, আর অজয়বাবুর মতোই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর ২০২৬-এর নির্বাচনে শুভেন্দুও হাঁটলেন ঠিক অজয় মুখোপাধ্যায়ের দেখানো পথে। লড়াই করলেন দুটি আসন থেকে, নিজের গড় নন্দীগ্রাম এবং মুখ্যমন্ত্রীর খাস তালুক ভবানীপুর। অজয়বাবু যেমন খাদ্য সংকটের আবেগকে হাতিয়ার করেছিলেন, শুভেন্দু তেমনি হাতিয়ার করলেন দুর্নীতি আর সংখ্যালঘু তোষণের অভিযোগকে। আর ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করল। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,৫০৫ ভোটে হারিয়ে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু ইতিহাস যেখানে মিলিয়েছে, সেখানে কি কিছু অমিলও থাকবে? অজয় মুখোপাধ্যায়ের প্রথম যুক্তফ্রন্ট সরকার স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মাস। জোটের কোন্দলে অতিষ্ঠ হয়ে শেষমেশ নিজের সরকারের বিরুদ্ধেই কার্জন পার্কে অনশনে বসতে হয়েছিল অজয়বাবুকে। তবে শুভেন্দু অধিকারীর সামনে স্থিতিশীলতার সেই সংকট নেই। এবার বাংলায় বিজেপি ২০৭টি আসন, অর্থাৎ ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। তবে শুভেন্দুর আসল চ্যালেঞ্জ বাংলায় ভয়ের পরিবেশ কাটিয়ে ভরসার পরিবেশ গড়ে তোলা। তাই তো পরিষদীয় দলের বৈঠকে তাঁর প্রথম বার্তা ছিল অত্যন্ত ইতিবাচক। আমি নয়, আমরা, এই মন্ত্রেই কাজ হবে। কথা কম কাজ বেশি করবে নতুন সরকার। আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব এবং আমি নয় আমরা 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 অজয় মুখোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, এই দুই মেদিনীপুরের ছেলের লড়াই কেবল দুটি আসনে জয় নয়, দুজনেই বাংলার রাজনৈতিক সমীকরণে এক দীর্ঘকালীন আধিপত্যের পতন ঘটিয়েছেন। শনিবার যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, তখন তা কেবল এক ব্যক্তির জয় হবে না, তা হবে বাংলার রাজনৈতিক ইতিহাসের এক বৃত্ত সম্পূর্ণ হবার ঐতিহাসিক মুহূর্ত।